প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সাবধান। স্ত্রীর দুইটি ভুলের কারণে স্বামীরা গরিব হয়ে যায়, ফকির হয়ে যায়, দারিদ্র হয়ে যায়। সংসারে অভাব, অনটন, অশান্তি, দারিদ্রতা লেগেই থাকে। আজকের এই আলোচনাটি আমি বানিয়ে বলছি না। মেশকাতের 4918 নম্বর হাদিস, যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। এই হাদিসের আলোকেই আজকের এই আলোচনাটি করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই হাদিসের আলোকে বিশেষ করে আজকে আমি আপনাদেরকে বলবো, স্ত্রীরা এমন দুইটি ভুল করে, অনেক স্ত্রী এই দুইটা ভুলের বিষয়ে জানে না। আর স্ত্রীদের এই দুইটি ভুলের কারণে স্বামীরা গরিব হয়ে যায়, ফকির হয়ে যায়, দারিদ্র হয়ে যায় এবং সংসারে অভাব, অনটন, অশান্তি লেগেই থাকে। এবং স্ত্রীদের এই দুইটি ভুলের কারণে স্বামীদের হায়াত কমে, স্বামীদের রিজিক কমে, স্বামীরা বিভিন্নভাবে তারা বিভিন্ন বিপদ আপদ যাই ঝামেলার মধ্যে পড়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি সকলে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। কারণ আজকে অনেক মা বোনেরা না জানার কারণে ওহর এই দুইটি ভুল করতেছে। এমনি ভাবে স্বামী যারা আছেন, আপনারাও বয়ানটা শুনতে হবে। আপনাদের স্ত্রীদেরকে এই বয়ানটা শোনাবেন, আপনাদের ঘরের মহিলাদেরকে এই বয়ানটা শোনাবেন, যাতে করে অনেক স্ত্রীরা এই দুইটি ভুল তারা ছেড়ে দিতে পারে, এই দুইটি ভুল যেন তারা শুধরাতে পারে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আলোচনাটি আমি বানিয়ে বলছি না। বিশেষ করে স্ত্রীদের দুইটি ভুলের কারণে স্বামীদের হায়াত কমে, রিজিক কমে, স্বামীরা গরিব হয়ে যায় এবং দ্রুত মরণের দিকে ধাবিত হয়। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা সাবধান, এই দুইটা ভুল কখনোই করবেন না। এই দুইটা ভুল করলেন মানে আপনি নিজের স্বামীর পায়ে নিজে কুড়াল মারলেন, আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। আপনার বিপদ আপদ গুলো আপনার নিজের হাতে ধরে টেনে আপনি নিয়ে আসতেছেন। এই জন্য মা বোনদেরকে বলবো, সাবধান, এই দুইটা ভুল আপনারা কখনোই করবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্ত্রীরা কেমন। স্ত্রীদের বিষয়ে বুঝাইতে গিয়ে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমাদের নবী বলেন, এই দুনিয়ার যত সম্পদ আছে, সব সম্পদ থেকে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ সম্পদটা হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। আপনার ঘরে নেককার স্ত্রী আছে, আপনার ঘরে নবীর কথা অনুযায়ী, নবীর হাদিস অনুযায়ী আপনার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা আছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, একজন নেককার স্ত্রীর দাম কেমন ভালো করে বুঝবেন। এক পাল্লায় যদি 7 আসমান 7 জমিন, দুনিয়ার যত টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত যা কিছু আছে, সব দুনিয়ার তামাম পৃথিবীর সব যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন নেককার ইমানদার নারীকে যদি এক পাল্লায় রাখা হয়, একজন নেককার নারীর দাম অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা, আপনারা যারা নেককার আছেন, নেককার মহিলাদের দাম 7 আসমান 7 জমিন, তামাম পৃথিবী থেকে বেশি। যেই ঘরের মধ্যে নেককার স্ত্রী থাকে, ওই ঘরের মধ্যে রহমত থাকে, বরকত থাকে, সুখ থাকে, শান্তি থাকে। ওই ঘরের মধ্যে জান্নাতের সুখ আর সুখ অনুভব হয়। সুবহানাল্লাহ। এমনি ভাবে যেই ঘরের মধ্যে নেককার স্ত্রী না থাকে, বদকার স্ত্রী থাকে, ওই ঘরটা জাহান্নাম হওয়ার জন্য আর কিছুই লাগে না।
একটা বৎকার স্ত্রী যথেষ্ট হয়ে যায় ওই ঘরটা জাহান্নাম বানিয়ে দেওয়ার জন্য। এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন, নেককার স্ত্রী হওয়ার জন্য মা বোনদের 4টি কাজ করতে হবে। যে মা বোনেরা এই দুনিয়ার জীবনে 4টি কাজ করবে, হাসরের ময়দানে তাম পৃথিবীর মানুষের সামনে ওই মা বোনদেরকে আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, এ মহিলা, তোর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা নেককার স্ত্রী হতে গেলে 4টা কাজ করতে হবে। আর এই 4টা কাজ করলে আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। হাসরের ময়দানে তাম পৃথিবীর মানুষের সামনে আপনি হাসতে হাসতে জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এটা আমার কোনো বানানো কথা নয়, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত। আমাদের নবী বলেন 4টা কাজ মহিলাদের করতে হবে। এর মধ্যে 1 নাম্বার কাজ হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, প্রথম কাজ। নেককার মহিলা হতে গেলে 5 ওয়াক্ত নামাজ লাগবে, এটা হলো প্রথম কাজ। এরপর 2 নাম্বার কাজ হলো ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখতে হবে। 3 নাম্বার কাজ হলো ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, সতীত্বের হেফাজত করতে হবে, পরকিয়া করা যাবে না। আজকে অনেক সময় দেখা যায় অনেক মহিলারা স্বামী রয়েছে, এরপরেও পরপুরুষের সঙ্গে হারাম সম্পর্ক গড়ে তুলে হারাম রিলেশনশিপ করে, এগুলা করা যাবে না। নেককার স্ত্রী হতে গেলে হারাম রিলেশনশিপে জড়ানো যাবে না। এমনি ভাবে 4 নাম্বার নেককার স্ত্রী হতে গেলে ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর কথা অনুযায়ী চলতে হবে। স্বামীকে গালিগালাজ করা যাবে না, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। আজকে তো অনেক মহিলা দেখা যায় স্বামীকে গালিগালাজ পর্যন্ত করে, আবার অনেক মহিলা আছে স্বামীকে মারধর পর্যন্ত করে। স্বামীকে বলে, এই গোলামের পুত গোলাম, তোর কপালে ঝাড়ু আর জুতা দিয়া পিডাম। অনেক মহিলা আছে দেখা যায় বাড়িতে একেবারে কাজের বুয়ার মতো হয়ে যায়, বাড়িতে আসলে হয়ে যায় কাজের বুয়া, কাজের লোকের মতো, আর বাহিরে গেলে হয়ে যায় রাজরানী। বাড়িতে আসলে হয়ে যায় চাকরানী, স্বামীর সামনে চাকরানী, আর বাহিরে গেলে হয়ে যায় রাজরানী। এত সুন্দর জামা কাপড় পরে সাজুগুজু করে বের হই, গিয়ে মার্কেটে গিয়ে বাইয়া বাইয়া কত সুন্দর আচরণ, মনে হয় ওনার মুখে, ওই মহিলার মুখে মধুর অভাব নেই। আবার ওই মহিলাটা স্বামীর সামনে আসলে এত কর্কশ ভাষা, মনে হয় তার মা বাপ তার মুখে কোন সময় মধু দেয়, এত কর্কশ আচরণ। কিন্তু মনে রাখবেন মহিলা মা বোনেরা, আপনি যদি আপনার স্বামীকে কষ্ট দেন, আপনার স্বামীর সঙ্গে খারাপ আচরণ করেন, জাহান্নামের মধ্যে আপনার জন্য কঠিন আযাব রয়েছে, এত ভয়ঙ্কর শাস্তি। আমাদের নবী যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে দেখলেন একদল নারী, তাদের জিহ্বাটা টেনে টেনে বের করা হয়েছে, বের করে তাদের জিহ্বা দ্বারা ঝুলন্ত করে উপর করে বেঁধে রাখা হয়েছে। আর জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বালাইতেছে, পুরাইতেছে। আর জাহান্নামের সাপগুলো ওই মহিলাকে দংশন করতেছে। আমার নবী ডাকদা বলে, এ জিব্রাইল, এই নারীগুলো কারা যাদের জিহ্বাগুলো টেনে টেনে বের করা হয়েছে, জিহ্বা দ্বারা ঝুলন্ত করে উপর করে বেঁধে রাখা হয়েছে? এ জিব্রাইল, এই নারীগুলো কারা? তখন জিব্রাইল ডাকদা বলে, ওগো নবীজি, তারা হলো ওই সমস্ত নারী
যারা দুনিয়াতে থাকতে স্বামীকে কষ্ট দিত, গালিগালাজ করত, স্বামীকে মারধর করত, তারা হলো ওই সমস্ত নারী। এই জন্য মনে রাখবেন, আপনি যদি আপনার স্বামীকে গালিগালাজ করেন, কষ্ট দেন, খারাপ আচরণ করেন, তাহলে জাহান্নামে আপনার শাস্তি হলো আপনার জিহ্বাটা টেনে টেনে বের করে জিহ্বা দ্বারা ঝুলন্ত করে উপর করে বেঁধে রাখা হবে। জাহান্নামের আগুনগুলো দাও দাও করে জ্বালাবে, পুরাবে। জাহান্নামের সবগুলো আপনাকে দংশন করতেই থাকবে। এই কঠিন শাস্তি হবে। এই জন্য মা বোনেরা স্বামীর আনুগত্য করবেন, খেদমত করবেন, স্বামীকে কষ্ট দিবেন। এমনি ভাবে যারা স্বামী আছেন, আপনারাও স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করবেন। তো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, বলতেছিলাম নেককার নারী হওয়ার জন্য 4 নাম্বার কাজ হলো স্বামীর আনুগত্য করতে হবে। এই 4টা কাজ যেই মহিলা করবে, হাসরের ময়দানে ওই মহিলাকে আমার আল্লাহ ডেকে ডেকে বলবে তামাম পৃথিবীর মানুষের সামনে, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাহ শাআত। আল্লাহ বলবে, এ মহিলা, জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যে কথাটা বলতেছিলাম, স্ত্রীর 2টি ভুলের কারণে স্বামীরা গরিব হয়ে যায়, ফকির হয়ে যায়, দারিদ্র হয়ে যায়। আজকে অনেক মা বোনেরা, মহিলারা না জানার কারণে অহরহর এই 2টি ভুল করতেছে, যার কারণে সংসারের মধ্যে অভাব, অনটন, অশান্তি, দারিদ্রতা লেগেই আছে। এই জন্য মা বোনেরা সাবধান, এই 2টা ভুল কখনোই করবেন না। এর মধ্যে 1 নাম্বার হলো মেশকাতের 4918 নম্বর হাদিস, যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। আমাদের কলিজার টুকরা প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমাহু। আমাদের নবী বলেন, যে ব্যক্তি তার রিজিকের মধ্যে প্রশস্ততা চাই, অর্থাৎ রিজিক বৃদ্ধি করতে চাই, ধনী হতে চাই এবং হায়াত বৃদ্ধি করতে চাই, ফালিয়াসিল রহিমাহু, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। অর্থাৎ হায়াত বৃদ্ধি করতে চাইলে আর রিজিক বৃদ্ধি, ধনী হতে চাইলে সে যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে বুঝবেন, এই আত্মীয়তার মধ্যে, আত্মীয়র মধ্যে সবচেয়ে বড় কাছের আত্মীয় হলো মা বাবা। মা বাবার চাইতে কাছের কোনো আত্মীয় নাই। কিন্তু দেখবেন আজকে অনেক স্ত্রীরা রয়েছে যারা স্বামীর মা বাবাকে দেখতে পারে না, নিজের শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, স্বামীর কাছে উল্টা পাল্টা লাগায় স্বামীর কান বাড়ি করে এবং মা বাবার প্রতি স্বামীর মনে ঘৃণা তৈরি করে দেই। মনে রাখবেন মা বোনেরা, আপনি মনে করতেছেন আপনি লাভবান হয়ে গেছেন, না না। নবীর হাদিস অনুযায়ী আপনার মা বাবা হলো, আপনার স্বামীর মা বাবা হলো আপনার স্বামীর জন্য এই দুনিয়াতে সবচেয়ে বড় রহমত। আপনার স্বামী যদি মা বাবার খেদমত করে, আপনার স্বামীর হায়াত কমবে, আপনার স্বামীর রিজিক আপনার স্বামীর হায়াত বাড়বে, আপনার স্বামীর রিজিক বাড়বে। আর মা বাবার খেদমত না করলে আপনার স্বামীর হায়াত কমবে, দ্রুত মরণের দিকে যাবে এবং রিজিক কমবে, দারিদ্রতার দিকে যাবে। এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন, আপনি মনে করতেছেন আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে আপনার স্বামীর সম্পর্ক খারাপ করে আপনি লাভবান হইতেছেন, না না। নবীর হাদিস অনুযায়ী আপনি আপনার স্বামীর পায়ে কুড়াল মেরে দিলেন, আপনার স্বামীর হায়াতটা কমতেছে, আপনার স্বামীর রিজিক কমতেছে, যার কারণে আপনার স্বামী দিন দিন গরিবে হালতে ফকিরের দিকে চলে যাবে, এক সময় গরিব হয়ে যাবে। এই জন্য স্বামীকে, আপনার স্বামীর মা বাবা থেকে সম্পর্ক কাট অফ করাবেন না, ছিন্ন করাবেন না, তাহলে এটা আপনার স্বামীরই ক্ষতি হবে, আর আপনার স্বামীর ক্ষতি মানে আপনার ক্ষতি হবে। এমনি ভাবে 2 নাম্বার, স্ত্রীর যেই ভুলের কারণে স্বামীরা গরিব হয়ে যায়, ফকির হয়ে যায় এবং স্বামীদের হায়াত কমে, এটা হলো অনেক স্ত্রী আছে
শুকরিয়া নাই, একেবারে না শুকুর। স্বামীকে বলে, এই তুমি তো ফুকিন্নির ঘরে ফুকিন, উমুকে 5 তালাক করলো, এই করলো সেই করলো, কত টাকা ইনকাম করলো, আর তুমি জীবনে করলাটা একেবারে না শুকুর। আর স্বামীকে শুধু পেরার উপর আর দৌড়ের উপর রাখে। এই যে আপনি না শুকরিয়ার মধ্যে আছেন, আপনার নিয়ামত কমতেছে, আর নিয়ামত কমার কারণে আপনার রিজিক কমতেছে, হায়াত কমতেছে, আপনি নিজেও গরিবী হালতে যাইতেছেন, আপনার স্বামীকেও দারিদ্রতার দিকে আপনি ধাবিত করতেছেন। কারণ মনে রাখবেন, যখন কেউ নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তার নিয়ামত বৃদ্ধি করে দেন। আর না শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত কমায়া দেন এবং কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এই জন্য আপনি যখন না শুকরিয়া আদায় করবেন, এই করলা না, সেই করলা না, উমুকে তো তুমুকে এমন পেয়েছি, এইভাবে করে যখন না শুকর বান্দা হয়ে যাবেন, আপনার ঘরে, আপনার পরিবারে, আপনার স্বামীর ইনকামে কোনো কিছুই বরকত হবে না। আর যেখানে রহমত বরকত না থাকে, ওই জায়গায় অভাব, অনটন, অশান্তি, দারিদ্রতা চলে আসে। এই জন্য মা বোনদেরকে বলবো, সাবধান সাবধান। একটু চিন্তা করে দেখেন, আপনার স্বামী হয়তো অল্প ইনকাম করে, কিন্তু দেখেন কত মানুষ 2টা হাত নাই, কত মানুষ 2টা পা নাই, কত মানুষ নিজে চলতেও পারে না। কিন্তু আপনার স্বামী যেমনই হোক, আপনার স্বামী মোটামুটি চলাফেরা করার মতো টাকা ইনকাম করে আপনাকে মোটামুটি ভাবে রেখেছে, কিন্তু আপনি এতে সন্তুষ্ট না। আপনার শুধু খাম কিভাবে বড় লোক হবেন, বেশি বেশি টাকা ইনকাম করবেন, ওই দান্দাই থাকেন। আর স্বামীকে পেরার উপর রাখেন, স্বামীকে শুধু গালিগালাজ করেন, এই ফুকিন্নি, তোর সাথে বিয়া না হয়ে যদি রিক্সাওয়ালার সাথে বিয়া হইতো কতই না ভালো হইতো। এই যে কথাগুলো আপনি বলতেছেন, এই কথাগুলোর কারণে আপনার হায়াত কমতেছে, রিজিক কমতেছে, আপনার স্বামীর হায়াত কমতেছে, রিজিক কমতেছে, আপনার পরিবারে অভাব, অনটন, অশান্তি, দারিদ্রতা লেগেই থাকে।